কি বুঝছেন রাজবৈদ্য? রাজকুমারী কি তবে? জঙ্গলের শীর্ষে যে পাহাড় আছে সেই পাহাড়ের চূড়ায় আছে একটি লেবু গাছ। ওই লেবু গাছের একটি লেবুই রাজকুমারীকে ভালো করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই গাছ থেকে ফল আনতে পারেনি, কারণ সবাই বলে ওই গাছ নাকি মায়াবী গাছ। ভেঙে পড়লে তো চলবে না। একটা একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, করতেই হবে। একটা ভাঙাচোরা কুটিরে থাকতো 3 ভাই, মন্ডল, আক্কাস ও ছোট ভাই জন্ডিস। মন্ডল আর আক্কাস ছিল খুবই দূর, তার সব বাড়ির কাজ ও মাঠের কাজ জন্ডিসিক দিয়ে করতো, আর তারা পায়ের উপর পা তুলে বসে থাকতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা ছেড়ে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে ফেলবো। সারাদিন মাঠে খাটার পর এখন আবার কাঠ কাটা, কি আর করার, বড় ভাইদের তো কথা দিয়েছি, কাঠ না কাটতেও খাবো বাকি আজ। কাঠ কাটা শেষে জন্ডিস বাড়ির দিকে রওনা হলো। সুখবর, সুখবর, সুখবর। আমাদের মহারাজ এক বিশেষ ঘোষণা করেছেন। আমাদের রাজকুমারী চম্পা অসুস্থ। যে রাজকুমারী চম্পাকে সুস্থ করে ফেলবে তাকে দেওয়া হবে অর্ধেক রাজ্য ও রাজকুমারীর সঙ্গে দিয়ে। আমি যা শুনলাম, তুইও কি তাই শুনলি? শুনলাম আর বুঝলামও। রাজকুমারীকে বিয়ে করার লোভে মন্ডল ছুটল মায়াবী গাছ থেকে ফল আনার জন্য। বাবারে, বাবা, কি এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা, না আর দমেও খুলোচ্ছে না। বাবা, এদিকে এদিকে সকাল থেকে পেটেও কিছু পড়েনি। ওই তো লেবু গাছ। তবে লেবু না হয়ে ওটা যদি আপেল গাছ হতো তবে আপেল খেয়ে পেট ভরাতাম। এই যা, খিদের চোটে খাবার চেয়ে ফেলেছি, এবারে এবারে লেবু পাবো কি করে? হায় 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 হায়। আক্কাসও সেই গাছের ফল আনতে ছুটল। দাদাটা একদম বোকা, তাই লেবু নিয়ে ফিরতে পারেনি। আমি লেবু নিয়ে ফিরবই। আরে ওই তো পাহাড়ের মাথায় গাছ দেখতে পেয়েছি, কিন্তু কিন্তু পথ আর শেষই হয় না। ওহ, এত ধকল। ওহ, এটা লেবু গাছ না হয়ে যদি একটা বট গাছ হতো, তবে ওর ছায়ায় একটু ঘুমিয়ে নিতাম। ও আরে, এ কি হচ্ছে? লেবু গাছটা তো বট গাছ হয়ে গেল, এখন কি করব? হায় রে, আমিও পারলাম না, আমিও পারলাম না। মহারাজ, আমার নাম জন্ডিস, আমি রাজকুমারীর জন্য ওই মায়াবী গাছ থেকে ফল নিয়ে আসব। বেশ, তুমি যদি পারো আমি তাহলে তোমাকে আমার অর্ধেক রাজত্ব দেব, আর রাজকন্যার সাথে তোমার বিবাহ দেব। অনেক কষ্টের এই পথ, হার মানলে চলবে না, কারণ রাজকুমারী খুবই অসুস্থ। এই ফল নিয়ে গেলে সে সুস্থ হবে, আমাকে এটা করতেই হবে। আমি এটা পারবো, আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমি এটা পারবই। ওই তো সামনেই সেই লেবু গাছ, যেভাবেই হোক এই গাছের একটু লেবু আমাকে নিয়ে যেতেই হবে, নিয়ে গিয়ে রাজকুমারীর প্রাণ বাঁচাতেই হবে। মায়াবী গাছ থেকে জন্ডিস লেবু এনে তার রস করে রাজকুমারীকে খেয়ে দেওয়ার পর রাজকুমারী সুস্থ হবার পর রাজা খুশি হয়ে তাদের দুজনের বিয়ে অনেক ধুমধাম করে দিল।